ये दोस्तों आप मेडिकल स्टोर से जो भी এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ যারা ইংলিশ ইনভেস্টেড, কারণ আমরা যারা ইংলিশ জানি তারা মনে করি খুবই সহজ, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা ইংলিশে কিছুই বলতে পারে না। ফর এন এক্সাম্পল, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব, এইটাও হয়তো আপনি ইংলিশ বলতে পারছেন না, কিংবা আপনার বলতে অনেক সমস্যা হচ্ছে, আপনি হয়তো প্রবলেম ফেস করছেন, আপনার মুখে হয়তো আসছে না, কিংবা আপনি হয়তো বাক্যই তৈরি করতে পারছেন না। আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, এটা কি আপনি বলতে পেরেছেন? যদি আপনি বলতে পারেন না, তাহলে বোঝা গেল যে আপনার ইংলিশে খুবই দুর্বলতা আছে এবং ইংলিশে আপনি একদম জিরো লেভেলে আছেন। তো একদম জিরো লেভেল থেকে আপনি কিভাবে ইংলিশ শিখবেন সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইংলিশ যখন একটা স্টুডেন্ট, নতুন একজন স্টুডেন্ট শিখে, আমাদের বিগত শত শত স্টুডেন্টদেরকে পড়ানোর যে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ইংলিশ শেখার জন্য মানুষকে প্রথমেই যেটা করতে হয় তার মুখের জড়তা দূর করতে হয়। তার মানে ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে মুখের জড়তা দূর করা, এবং মুখের জড়তা দূর করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে। বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে অডিও প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে ডায়লগ প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে স্টোরি প্র্যাকটিস করতে হবে। There are a lot of things that we have to do to remove our inertia. So এখন কথা হচ্ছে আমাদের মুখের জড়তা আমাদেরকে কমাই ফেলতে হবে। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বাক্যগুলো তৈরি করছি, ইংলিশে যে বাক্যগুলো তৈরি করা যায় বা সেই বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করতে পারি সেইটা আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে। আমরা তৈরি করার জন্য আমরা শিখবো Nubo kami aja. Oh nubo. Sini. আমার ঢাকা যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা। আমার দুবাই যাওয়া উচিত, আই শুড দুবাই। এরকম কয়েকটা রুল নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এন্ড দেন আপনি বুঝতে পারবেন যে আসলে ইংলিশে যদি আমি সবচেয়ে ভালো স্পিকার হতে চাই বা আমি ইংলিশে ইন্টারাক্ট করতে চাই, মানুষের সাথে কথা বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই কয়েকটা রুল আমাকে ফিক্স করতে হবে শেখার জন্য। ফর এক্সাম্পল, কয়টা রুল স্যার? এটার জন্য আমি বলতে পারি 40 থেকে 50টা রুল। যদি আপনি 40 থেকে 50টা রুল ভালোভাবে যে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আপনার ইংলিশে কথা বলাটা খুবই ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারবেন। এন্ড আপনার চারপাশে যেগুলো আছে, আপনার 24 আওয়ার্স লাইফ, আপনার ফ্যামিলি, আপনার কাজ, আপনার চাকরি, আপনার বিজনেস, পাসপোর্ট অফিস, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এয়ারপোর্ট, এভরিওয়্যার ইউ ক্যান স্পিক ইংলিশ ইনশাআল্লাহ। সো এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি 40-50টা রুল শিখতে পারছেন এবং মুখে জড়তা দূর করতে পারছেন? যদি করতে পারেন, দ্যাটস ইট। যদি না করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের ফ্রি ক্লাসে যুক্ত হতে পারেন। ফ্রি ক্লাসে যুক্ত হলে আপনারা এরকম আরো অনেকগুলা অ্যামেজিং ফ্যাক্টস জানতে পারবেন, এবং সেগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা ইংলিশ শেখার পরিপূর্ণ একটা গাইডলাইন পাবেন, এবং আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনাদেরকে কি করতে হবে এবং কোন দিকে গেলে আপনারা ইংলিশটা ভালো করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা সরাসরি ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার লিংক পেয়ে যাবেন এবং সময়টা জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মিনিমাম সেকেন্ড হ্যান্ড 4 চাকা গাড়ির উপর আকর্ষণীয় অফার নিয়ে আসলো। এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইংলিশ শিখতে ইন্টারেস্টেড, কারণ আমরা যারা ইংলিশ জানি তারা মনে করে ইংলিশটা খুবই সহজ, কিন্তু এরকমও অনেক মানুষ আছেন যারা ইংলিশে কিছুই বলতে পারেন না। ফর এন এক্সাম্পল, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব, এইটাও হয়তো আপনি ইংলিশ বলতে পারছেন না, কিংবা আপনার বলতে অনেক সমস্যা হচ্ছে, আপনি হয়তো প্রবলেম ফেস করছেন, আপনার মুখে হয়তো আসছে না, কিংবা আপনি হয়তো বাক্যই তৈরি করতে পারছেন না। আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, এটা কি আপনি বলতে পেরেছেন? যদি আপনি বলতে পারেন না, তাহলে বোঝা গেল যে আপনার ইংলিশে খুবই দুর্বলতা আছে এবং ইংলিশে আপনি একদম জিরো লেভেলে আছেন। তো একদম জিরো লেভেল থেকে আপনি কিভাবে ইংলিশ শিখবেন সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইংলিশ যখন একটা স্টুডেন্ট, নতুন একজন স্টুডেন্ট শিখে, আমাদের বিগত শত স্টুডেন্টদেরকে পড়ানোর যে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ইংলিশ শেখার জন্য মানুষকে প্রথমেই যেটা করতে হয় তার মুখের জড়তা দূর করতে হয়। তার মানে ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে মুখের জড়তা দূর করা, এবং মুখের জড়তা দূর করার জন্য আমাদেরকে
শুদ্ধ করে পড়তে হবে। বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে অডিও প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে ডায়লগ প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে স্টোরি প্র্যাকটিস করতে হবে। There are a lot of things that we have to do to improve our English. So এখন কথা হচ্ছে আমাদের মুখের জড়তা আমাদের শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। Now what's next? এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বাক্যগুলো তৈরি হচ্ছে, ইংলিশে যে বাক্যগুলো তৈরি করা যায় বা তৈরি করতে হয়, সেই বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে। কারণ বাক্য তৈরি করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল কয়েকটা রুল আপনাকে শিখতে হবে। ফর এক্সাম্পল আপনি সচরাচর রুল শিখবেন, আপনি ভবিষ্যতের রুল শিখবেন, আপনি ট্রেনের রুল শিখবেন। ফর এক্সাম্পল আমি ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। আমি ঢাকা যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা। আমার ঢাকা যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা। আমার দুবাই যাওয়া উচিত, আই শুড গো টু দুবাই। এরকম কয়েকটা রুল নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এন্ড দেন আপনি বুঝতে পারবেন যে আসলে ইংলিশে যদি আমি সবচেয়ে ভালো স্পিকার হতে চাই বা আব্বু করতে চাই, মানুষের সাথে কথা বলতে চাই, ও আব্বু কয়েকটা রুল আমার কিতারে হয় রে গুড় 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 এটার জন্য আমি বলতে পারি 40 থেকে 50টা রুল। যদি আপনি 40 থেকে 50টা রুল ভালোভাবে আব্বু তাহলে আপনার গরু রেনে বলতে পারবেন। এন্ড আপনার চারপাশে যেগুলো আছে, আপনার 24 আওয়ার্স লাইফ, আপনার ফ্যামিলি, আপনার কাজ, আপনার চাকরি, আপনার বিজনেস, পাসপোর্ট অফিস, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এয়ারপোর্ট, এভরিওয়্যার ইউ ক্যান স্পিক ইংলিশ ইনশাআল্লাহ। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি কি 40-50টা রুল শিখতে পারছেন এবং মুখের জড়তা দূর করতে পারছেন? যদি করতে পারেন দ্যাটস ইট। না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ফ্রি ক্লাসে যুক্ত হতে পারেন। ফ্রি ক্লাসে যুক্ত হলে আপনারা এরকম আরো অনেকগুলা অ্যামেজিং ফ্যাক্টস জানতে পারবেন এবং সেগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা ইংলিশ শেখার পরিপূর্ণ গাইডলাইন পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনাদেরকে কি করতে হবে এবং কোন দিকে গেলে আপনারা ইংলিশটা ভালো করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা সরাসরি ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার লিংক পেয়ে যাবেন এবং সময়টা জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দাও Not her again. Hey, not even at the Lan Exeter Fair! Now, 9 gazes why present him with a fish. For the furry rascal will often wait, and the bear's weight grants good fortune. For this feat, I ask your generosity. Pardon.